हाँ जी, अस्सलाम वालेकुम, वेलकम बैक। সো আমরা চলে আসলাম একটা স্পেশাল লাইভ প্রোগ্রামে আপনাদের জন্য। সো এই তিনটা ম্যাথ আজকে আমরা করব এবং আপনাদের কিন্তু স্ক্রিনে মানে লাইভে পোস্ট করে দেওয়া আছে তিনটা ম্যাথ। এটা ব্যাংকেরই ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথস, এবং এই তিনটে ম্যাথ আমাদের প্রাইভেট ব্যাচেরই একজন স্টুডেন্টের দেওয়া। সো মনে হলো এই তিনটা আসলে ম্যাথ আপনাদেরকে আমি করিয়ে দিই, আপনাদের কিছুটা উপকার হোক। সো এই গ্রুপে আমরা সপ্তাহে একদিন আমরা লাইভ করবো ইনশাল্লাহ, ব্যাংকে বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। সপ্তাহে 3 দিন লাইভ হবে আমাদের আরেকটা প্রাইভেট বেচ আছে, যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, না আসলে আমাদের চাকরি দরকার তাদের জন্য। এটা হবে যে 6 মাসে রেজিস্ট্রেশন ফি অনলি 1000 টাকা। আমি আবারও বলছি, 6 মান্থে 6 মাসে আপনি সপ্তাহে 3 দিন আপনি যে কোনো ম্যাথ দেখাতে পারবেন, যে কোনো ম্যাথ। রেজিস্ট্রেশন ফি হচ্ছে অনলি 1000, খুবই সামান্য একটা ফি। সপ্তাহে 3 দিন আপনি যে কোনো ম্যাথ, বিসিএস, ব্যাংক, মেন্টাল এবিলিটি, জিমেট, জিআরই, সেট, কম্পিটিটিভ লেভেলের যে কোনো ম্যাথ আপনি দিলে আপনাকে লাইভে সলভ করে দেওয়া হবে। যে কোনো ম্যাথ, ইভেন জিওমেট্রি, উপপাদ্য, যাই হোক সব কিন্তু সলভ করে দেওয়া হবে। 6 মান্থ, সপ্তাহে 3 দিন, 1000। সো জাস্ট একটা সামান্য ফি। এবং আমরা কিন্তু বেসিক্যালি মানে ওইটারই একটা প্রোগ্রাম আমরা জাস্ট আপনাদের জন্য ফ্রি করছি এই ক্লাসটা। সপ্তাহে একদিন আপনারা এই ধরনের ক্লাস ফ্রি পাবেন। এনিওয়ে, দেখুন কি বলা হচ্ছে আপনাকে। ফার্স্ট যে এই 3টা ম্যাথ ছিল রাতুলের ম্যাথ, আমাদের প্রাইভেট ব্যাচেরই। সো আমি 3টা ম্যাথ করছি, জাস্ট একটু থাকলে হয়তো আমাদের ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে ম্যাথ 3টা করে ফেলতে। দেখুন ফার্স্ট ম্যাথে কি বলা হচ্ছে, আমি পুরো ম্যাথটা একবার পড়ছি, পরে বাংলা করে দিব, দেন সলভ করে দিব। না বুঝলে আমাকে বলবেন। বলা হচ্ছে আপনাকে যে দ্য কস্ট অফ 2 ওয়াচেস টেকেন টুগেদার ইজ টাকা 840 if by selling on at a profit of 16% and the other at a loss of 12%, there is no loss or gain in the whole transaction. Find the cost of each of the 2 watches. সামারি হলো যে আপনি 2টা ঘড়ি কিনেছেন, মোট টাকা হচ্ছে 840 টাকা যে ঘড়ি আপনি কিনেছেন। সো আপনি খরচ করেছেন 840 টাকা, কিন্তু আপনি জানেন না কোনটার প্রাইস কত। নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো যে আপনি একটা ঘড়িতে আপনি লাভ করেছেন 16%, একটা ঘড়িতে। আরেকটা ঘড়িতে আপনি 12% লস করেছেন। দিন শেষে কী হলো, আপনার লাভও হয় নাই, লসও হয় নাই। মানে আপনি 840 টাকাতে কিনে এনেছেন, বিক্রি করার পরে কিন্তু আপনি 840 টাকা আপনি পেয়েছেন। এটা হচ্ছে মূল সামারি। এখন এই কথাটার মানে কি? কথাটার মানে যেটা হলো আলটিমেটলি যে আপনি 16% লাভ করে যত টাকা পেয়েছেন, 12% লস করে কিন্তু আপনি অত টাকাই কিন্তু পেয়েছেন। ওকে, ভেরি সিম্পল। এইটুকু বোঝাই হচ্ছে মেইন ব্যাপার। লাভ লস সমান। ধরি একটার প্রাইস হচ্ছে X টাকা ঘড়ি, আরেকটার প্রাইস হচ্ছে Y টাকা। ধরি আমি X টাকা দিয়ে যে ঘড়িটা এনেছি সেখানে আমি 16% লাভ করেছি, তাহলে X এর 16% সমান হচ্ছে Y এর 12% লস। এখানে X এর 16% প্রফিট যা হবে, Y এর 12% কিন্তু প্রফিট সেমই হবে। আচ্ছা ফাইন, এ 100 আউট, 4 4 16, 3 4 12। ওকে, তাহলে কি হবে, X বাই Y এখানে কত 3/4। তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে Y টাকা দিয়ে যে কিনে নিয়ে আসছিলাম আমাদের ঘড়ি, সেটার দাম কিন্তু বেশি, 3 ভাগের 1 ভাগ বেশি। তাহলে 3 এবং 4-এর কত যোগফল? 7। 7 মানে কত? 840। তাহলে 1 মানে কত? 120। সো 3 মানে কত? 360। 4 মানে কত? 480।
সো কোনো শর্টকাট জানা ছাড়াই, কোনো অ্যালিগেশনের সূত্র জানা ছাড়াই কিন্তু আপনি ম্যাথটা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে ইজিলি কিন্তু করে ফেলতে পারছেন। সো আপনাকে বলা হচ্ছে যে ওই ঘড়ি দুটার মূল্য কত, একটা দাম 360, আর একটা প্রাইস হচ্ছে 480, মোট প্রাইস হচ্ছে 840 টাকা। সো এই ধরনের ম্যাথ বুঝতে আশা করি তেমন কোনো প্রবলেম আপনাদের হওয়ার কথা নয়, খুবই সিম্পল ম্যাথ। সো এবার আমরা আরেকটি ম্যাথ করব, 2 নম্বর ম্যাথটি করব আমরা এবার। আশা করি 1 নম্বর ম্যাথটি আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয়নি 1 নম্বর ম্যাথটির। এবার 2 নম্বর ম্যাথসে আমি আগে ইংলিশটা পড়ছি, দেন অনুবাদ করে দিব, দেন ম্যাথটি সলভ করে দিব। বলা হচ্ছে আপনাকে, আ ক্যান্ডিডেট স্কোরিং 25% মার্কস ইন অ্যান এক্সামিনেশন ফেলস বাই 30 মার্কস, while another candidate who scored 50% marks gets 20 marks more than the minimum pass marks. What is the minimum pass mark? So আপনাকে পাস মার্ক জানতে চেয়েছেন। ব্যাপার যেটা হলো, আমি এবার বাংলা করি। আপনাদের পরীক্ষায় মোট যে মার্কস, মোট যে নাম্বার আছে, সেই নাম্বারের 25% মার্কস আপনি পেয়েছেন। পেয়ে কি হলো, আপনি 30 মার্কসের জন্য কিন্তু আপনি ফেল করেছেন। ওকে, এবার বলা হচ্ছে আপনি ওই পরীক্ষায় টোটাল মার্কসের 50% পেয়েছেন, এবং শুধু যে পাস করেছেন তা না, পাস করেও পাস করার থেকে আরও 20 মার্কস আপনি বেশি পেয়েছেন। সো যখন আপনি 25% মার্কস পেলেন, তখন কিন্তু আপনি ফেল করেছেন 20 কম পেয়েছেন। যখন আপনি 50% মার্কস পেলেন, তখন আপনি পাস করেছেন, করে আরও 30% মার্কস প্লাস। তার মানে আপনার 25 থেকে 50-এ আসলো, মানে কি 25% মার্কস কিন্তু আপনার বেড়েছে। মার্কস বাড়লো কত, 20 মার্কস কম ছিল, আগে 20 মার্কস আনছেন, তারপরে 30 মার্কস বাড়ছে, তার মানে কি মোট 50 মার্কস বাড়ছে। তার মানে যদি 25% হয় 50, তার মানে 100% বা পুরো মার্কসটা হবে আসলে 200। তার মানে ওই পরীক্ষায় বেসিক্যালি 200 মার্কসের ছিল, বা 200 মার্কসের একটা এক্সাম ছিল। এই ছিল টোটাল মার্কস। কিন্তু আপনার কাছে জানতে চাই নাই ওই এক্সামের টোটাল মার্কস কত, জানতে চেয়েছে পাস মার্কস কত। তাহলে 25 কত হবে, 50। ওকে, তাহলে আপনাকে বলা, আচ্ছা একটু সরি, উল্টে হয়ে গেছে ব্যাপারটা। এখানে 30 হবে, আই এম সরি, এখানে হবে 30, এখানে হবে 20, আই এম সরি। আপনি যখন 25% মার্কস পেয়েছেন, তখন আপনি পাস মার্কস থেকে 30 মার্কস কম পেয়েছেন। আর যখন আপনি 50% মার্কস পেয়েছেন, তখন আপনি পাস মার্কস থেকে আরও 20 মার্কস বেশি পেয়েছেন। জাস্ট উল্টা হয়ে গেছে, আমি সরি। সো আপনি যখন ফেল করলেন 25% মার্কস পেয়ে, 30 মার্কস কম ছিল। সো 25 মার্কস মানে কত, 50। সো 50 পেয়ে আরও 30 মার্কস শর্ট ছিল। সো আপনি যখন 30 মার্কস যোগ করে দিবেন, তাহলে কি 80, তাহলে 80 হবে আসলে ওই এক্সামের পাস মার্কস। খুবই সিম্পল ম্যাথস। সো আপনি কিন্তু মুখোমুখি চাইলেই ম্যাথটা করে ফেলতে পারেন, কোনো খাতা কলম ছাড়াই। সো 2 নম্বর ম্যাথটি আশা করি আমরা খুবই সহজে বুঝতে পারলাম, এবং আপনাদের কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ম্যাথটা। সো আমরা কিন্তু এই স্টাইলে কিন্তু আমরা সপ্তাহে 3 দিন আপনাদেরকে সার্ভ করি। যারা অনেক স্টুডেন্ট আছে, সেখানে অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট বেচে, যেখানে আপনি আপনার যে কোনো ম্যাথ কিন্তু আপনি দিতে পারবেন, আমি আপনাকে সলভ করে দিব জাস্ট 6 মান্থস 1000 টাকা দিয়ে। সিম্পল একটা ফি, মানে 6 মাস, এটা খুবই সামান্য ফি আসলে, এবং এই লেভেলের সার্ভিস বাংলাদেশের দ্বিতীয় কেউ আসলে দিচ্ছে না। ওকে ফাইন, তো এবার আমরা যাব 3rd নম্বর ম্যাথসে। 3 নম্বর ম্যাথস দেখুন কি বলা হচ্ছে। 3 নম্বর ম্যাথসে আমি আগে ইংলিশটা পুরো ম্যাথে পড়ি, দেন অনুবাদ করে দিব, দেন জাস্ট সলভ করে দিব। বলা হচ্ছে আপনাকে যে, আ বয় ওয়াজ আস্কড to multiply a number by 7/8. Instead, he divided the number by 7/8 and got the result 15/14, more than what he should have got if he had multiplied the number by 7/8. The number is, তার মানে মূল যে বক্তব্য হলো সেটা হচ্ছে যে স্টুডেন্টকে একটা সংখ্যা ধরি, সেই সংখ্যাটা হচ্ছে x ধরি। সো আপনাকে কি করতে বলা হয়েছিল, যে আপনি 7/8 দিয়ে গুণ করবেন। আপনাকে বলা হয়েছিল 7/8 দিয়ে আপনি গুণ করবেন। আপনি কি করলেন, আপনি কিন্তু ভাগ করলেন। তো আপনি উল্টা কাজ করছেন। তার মানে কি, তো আপনি উল্টা কাজ করলে কি হবে, এখানে 8/7 চলে আসবে,
মানে আপনি 7/8 দিয়ে ভাগ করবেন, গুণ করবেন, ভাগ করছেন, তাহলে কি হবে, এখানে 8/7 চলে আসবে। ওকে, তো আমরা কি আসলে কিন্তু সংখ্যাটা কিন্তু বড়, মানে ভুল করার পরে কিন্তু আসলে আপনার সংখ্যাটার মান বেড়ে গেল। এবার বলছে আপনাকে যে এটা কিন্তু আপনি ভুল করেছেন, আর এটা ছিল রিয়েল, মানে যেটা আপনার করার কথা ছিল, কি ছিল, এক্সের সঙ্গে আপনি 7/8 গুণ দিবেন। তো এইটা এখন বলছে আপনি যে ভুল করার ফলে যে বিয়োগ ফলটা, সেটা কিন্তু মূল সংখ্যা থেকে আরও 15/14 বেশি। তাহলে কত হবে এখানে, 15/14। ওকে, মানে বিয়োগ ফলের পার্থক্য বলা আছে 15/14 হবে ভুল করার পরে। তাহলে কি হবে, 7×8 = 56। ওকে, 64x - 49x কত হবে, 15/14। আর আমরা জানি যে নদীর এপারে ওপারে কিন্তু লবে হরে হরে কাটাকাটি যায়, লবে লবে কিন্তু কাটাকাটি যায়, এটা আমরা আগে থেকে জানি। কত হবে, 4, 14, 56। ওকে, তাহলে আমি এখানে কি পাই, এখানে পাই 15x/4 = 15। এই 15 কাটা 1, তার মানে 1 সমান হচ্ছে 4। সিম্পলি ম্যাথ। তার মানে আসলে ওই মূল সংখ্যাটি ছিল আসলে মাত্র 4। সো এই 3টা ম্যাথ কিন্তু করতে আমাদের সময় লাগছে মাত্র 10 মিনিট। বাট আপনি যদি একা করতেন এই 3টা ম্যাথ, কাউকে ফোন দেওয়া লাগতো, কারো হেল্প লাগতো, আপনার মিনিমাম 2 ঘন্টা সময় হয়তো বা নষ্ট হইতো। সো আপনাদের টাইমটা সেভ হয়ে গেল, আপনি ওই টাইম দিয়ে চাইলে আর্ন করতে পারবেন, চাইলে আপনি কিছু অন্য পড়াশোনা করতে পারবেন। সো ম্যাথ নিয়ে আসলে অনেকক্ষণ বসে থাকার মতো সময় কিন্তু আমার মনে হয় না আপনাকে আর দেওয়ার দরকার আছে। সো এই প্রোগ্রামটা আপনার জন্য কিন্তু খুবই চমৎকার হবে এবং খুবই একটা নমিনাল ফি দিয়ে কিন্তু আপনি মানে একটা বেস্ট সার্ভিস পাবেন। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের নেক্সট উইকে আরও কিছু ব্যাংকের ম্যাথ নিয়ে আসবো। সপ্তাহে একটা করে আপনারা ফ্রি লাইভ পাবেন এবং সপ্তাহে 3টা করে আমাদের প্রাইভেট বেচে, সেখানে আপনারা আপনাদের যে কোনো ম্যাথ কিন্তু ইচ্ছা মতো দেখাতে পারবেন। সো এই পর্যন্ত থাক আজকে। আশা করি এই 3টা ম্যাথ আমরা চমৎকার করে বুঝতে পেরেছি। আমাদের 10 মিনিট সময় লাগছে মাত্র 3টা ম্যাথ একদম লাইভে আপনাদেরকে সলভ করে দিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।